নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। অবসরপ্রাপ্ত কর্মীর বকেয়া না মেটায় ডিরেক্টরির বেতন বন্ধ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আমরা জানি অনেকেই অবসরের পরে তাদের বকেয়া পেতে সমস্যা হয়, গ্র্যাচুইটি, পিএফের টাকা পেতে। তো তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত একটা আশার খবর যে কলকাতা হাইকোর্ট অত্যন্ত কড়া সিদ্ধান্ত নিয়েছেন যে অবসরের পরে তারা কেন অফিসে ঘুরবেন তাদের বকেয়া টাকার জন্য, এতদিন সার্ভিস দেওয়ার পরে। তো এটা তাদের জন্য অবশ্যই কিন্তু একটা সুখবর যে কলকাতা হাইকোর্ট অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছেন। কি হয়েছে একটু বিস্তারিত জেনে নিই। চাকরি থেকে অবসরের 7 বছর পরেও গ্র্যাচুইটি সহ অবসরকালীন অন্যান্য সুযোগ সুবিধা পাননি বহরমপুর পুরসভার কর্মী ভবানী শঙ্কর রায়। বারংবার আদালতের নির্দেশের পরেও প্রায় 25 লক্ষ টাকার মধ্যে সবে সাকুল্যে তার অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র 34,000 টাকা। বাকি টাকা দেওয়া নিয়ে পুর দপ্তর ও রাজ্য সরকারের মধ্যে চিঠি চালাচালি শুরু হয়েছে এবং কলকাতা হাইকোর্ট টাকা মেটানোর নির্দেশ দেওয়ার পরে তা কিন্তু শুরু হয়েছে, তার আগে সেটুকুও হয়নি। বাস্তবে টাকা না মেটানোয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ডিরেক্টর অফ লোকাল বডিজের বেতন বন্ধ করে দিয়েছেন। বিচারপতির নির্দেশ, যতদিন না ওই কর্মীর যাবতীয় বকেয়া তার অ্যাকাউন্টে ঢুকছে ততদিন ওই ডিরেক্টরেটের বেতন বন্ধ থাকবে। প্রবল ক্ষোভের সঙ্গে বিচারপতি বলেন, কে টাকা মেটাবেন তা নিয়ে আপনারা দুই দপ্তর লড়াই করুন, কিন্তু তার জন্য একজন কর্মীকে অবসরের পরে সরকারের দরজায় ঘুরে হেনস্থা হতে হবে কেন? এটা হাইকোর্ট মেনে নেবে না। বহরমপুর পুরসভার তরফে আইনজীবী অরিন্দম দাস দাবি করেন, নভেম্বরে আদালতের নির্দেশের পরেই তারা ওই কর্মীর পেনশনের টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন, কিন্তু গ্র্যাচুইটি 40% টাকা দেয় পুরসভা। বাকি টাকার জন্য রাজ্যের কাছে চিঠি দেওয়া হয়েছে। আগের দিন হাইকোর্টের নির্দেশে এদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন লোকাল বডিজের ডিরেক্টর। তার দাবি, গ্র্যাচুইটির বকেয়া টাকার জন্য অর্থ দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। যা শুনে ক্ষোভে ফেটে পড়েন মাননীয় বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, এই বক্তব্য একেবারে সন্তোষজনক নয়। কে টাকা দেবে তা নিয়ে আপনারা লড়াই করুন, কিন্তু তার জন্য কর্মী যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়েন। এরপরেই ওই অফিসারের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে বিরক্ত কলকাতা হাইকোর্ট। রাজ্যের আইনজীবীকে বলেন, ওই পুরসভা চালানোর দায়িত্ব আপনারা নিন। পরে আদালত জানিয়ে দেয়, 16 জানুয়ারি পরবর্তী শুনানিতে আদালত দেখতে চায় কর্মীর প্রাপ্য মেটানো হয়েছে কিনা। ওই দিন ফের ওই ডিরেক্টরকে, লোকাল বডিজের ডিরেক্টরকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির থাকারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বুঝতেই পারছেন, অত্যন্ত কড়া রায় দিয়েছেন বিচারপতি। বিচারপতি বলেছেন যে কে টাকা মেটাবেন দুই দপ্তর আপনারা আলোচনা করুন, লড়াই করুন, কিন্তু এর জন্যে কর্মী কেন ক্ষতিগ্রস্ত হবে? কর্মীর বকেয়া টাকা দ্রুত যেন দেওয়া হয়। পরবর্তী শুনানি 16 জানুয়ারি হবে, তার আগে যেন বেতন পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়, এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো যাই হোক, এটি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। এই রায় অবশ্যই একটি উল্লেখযোগ্য রায় হিসাবে কিন্তু পরিগণিত হচ্ছে। ভালো থাকবেন।